নমস্কার স্টুডেন্টস। আজকে এই ভিডিওতে আমি ক্লাস 9th স্ট্যান্ডার্ডের লেসন নাম্বার 2 অল অ্যাবাউট এ ডগ এর এই চ্যাপ্টারটা এটা আমাদের পড়ে মিনিংটা এক্সপ্লেন করব। তো আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। তো লেট আস স্টার্ট, টাইম না ওয়েস্ট করে। অল অ্যাবাউট এ ডগ লিখেছেন এইজি গার্ডিনার। এখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের টেক্সট বুকে পেজ নাম্বার 8-এ এইজি গার্ডিনার লেখা আছে। এটা অথরের ব্যাপারে এখানে আছে। উনি একজন ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথর ছিলেন। হিস এসেস, উনি অনেক এসে লিখেছেন আন্ডার দ্য পেন নেম, রিটার্ন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য প্লাউ। ঠিক আছে, এগুলো সব ওনার এসে, যেটা খুব হাইলি রিগার্ডেড, খুব ভালো ওনার লেখা। তো এটা আছে। তো এই যে টেক্সটে একটা ঘটনা মানে বলা হয়েছে যে কুকুরটাকে নিয়ে একটা মহিলা সে বাসে উঠেছিল, তো তার ব্যাপারে আছে। দেখা যাক। এখানে বলছে দ্য অথর অবজার্ভস হাউ এ বাস কানেক্টর মেক্স এ লেডি গো আপ টু দ্য আনকাভার্ড টপ অফ এ ডাবল ডেকার বাস অন এ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ শি ইজ ক্যারিং এ ডগ। তো একটা কন্ডাক্টর কি করছে, এখানে একটা লেডিকে, ও মানে খুব ঠান্ডা একটা সন্ধেতে ডাবল ডেকার বাস মানে উপরে খোলা, একটা মেয়েকে কুকুরকে নিয়ে তাকে উপরে পাঠাচ্ছে। ওয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, এই ঘটনাটা দেখার সময় অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামাং আদার প্যাসেঞ্জার্স, এবং অন্যান্য প্যাসেঞ্জারদের প্রতিক্রিয়া যখন দেখছে, তো অথার ওয়ান্ডার্স, তো লেখক এখানে ভাবছে whether রুলস শুড বি টেম্পার্ড উইথ গুডউইল ইন অর্ডার টু মেক দ্য মোর হিউম্যান। যে বলছে রুলস তো ঠিক আছে, সেটাকে একটু ভালো মানে হিউমেনভাবে, মানে মানবিকতাটাকে একটু মাথায় রেখে রুলসগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায় সেটা খুবই ভালো হয়। তো এটাই লেখক এই চ্যাপ্টারের মাধ্যমে বলতে চেয়েছে। তো দেখা যাক। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, আমি বাসে করে ট্রাভেলিং করছিলাম। ইট ওয়াজ এ বিটারলি কোল্ড নাইট, এটা খুব ঠান্ডা কনকনে রাত ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এবং বাসের একদম শেষ প্রান্তে, দ্য ইস্ট উইন্ড, শেষ প্রান্তে মানে বাসের পেছন দিকটা, ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পূর্বালি হাওয়াটা যেন ছুরির মতন কেটে মানে নিয়ে যাচ্ছিল। যেমন ঠান্ডা বাতাস লাগলে আমাদের গায়ে যেমন কেটে মানে মানে যেন কেটে নিয়ে চলে যাচ্ছে, সেরকম অনুভূতি হচ্ছিল। দ্য বাস স্টপড অ্যান্ড টু উইমেন অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, বাসটা থামলো, অ্যান্ড টু উইমেন, এবং দুটো মহিলা, অ্যান্ড এ ম্যান, এবং একটি লোক, গট ইন টুগেদার, গট ইন টুগেদার, গট ইন টুগেদার মানে তারা একসাথে উঠলো। অ্যান্ড ফিল্ড দ্য ভেকেন্ট প্লেসেস, এবং খালি জায়গাটাকে ভরে দিল, মানে খালি জায়গা মানে ভেকেন্ট প্লেসেস। দ্য ইয়াঙ্গার উম্যান ক্যারিড এ লিটিল প্যাকেনিজ ডগ, ইয়াঙ্গার উম্যান মানে যুবতী মহিলাটি একটা ছোট্ট প্যাকেনিজ ডগ, মানে এক রকমের প্রজাতির কুকুর, প্যাকেনিজ ডগ পেছনে আছে, তোমরা দেখতে পারো বোল্ডে আছে। দ্য কন্ডাক্টর কেম ইন, তো কন্ডাক্টরটা এলো, কেম ইন অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়াটা নিয়ে নিল। দেন হিজ আই রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, তারপর তার চোখ কার দিকে চলে গেল, রেস্টেড অন দ্য বিডি আই ডগ, মানে পুতির মানে মুক্তোর মতো চোখের যে কুকুরের যে চোখটি তার উপর পড়ে গেল কন্ডাক্টরটির চোখ। I saw trouble coming up. Sorry. I saw trouble coming up. আমি বিপদ আসতে দেখলাম। This was the opportunity. This was the opportunity মানে এটাই সুযোগ ছিল। For which, যেটার জন্য দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, যেটার জন্য কন্ডাক্টর অপেক্ষা করেছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড
টু মেক দ্য মোস্ট অফ ইট। তাহলে উচ্চারণগুলো তোমরা শুনবে ভালো রকম করে। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সে এটার মোস্ট মানে এই সিচুয়েশনটার ভালো ব্যবহার করতে চেয়েছিল। ইন্টেন্ড মানে চাওয়া। আই হ্যাড মার্কড হিম, মানে লেখক, এখানে লেখক গল্প মানে ঘটনাটা বলছে, যেহেতু লেখক বাসে আছে, তো যে ঘটনাগুলো ঘটছে সেটা লেখক কিন্তু দেখছে, এবং তারই অনুভূতি মানে এক্সপিরিয়েন্স এটা। তো আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি ওকে মার্ক করছিলাম অ্যাজ দ্য টাইপ, এমন ধরনের ব্যক্তি, হু হ্যাড এ জেনারেল ভেগ গ্রিভান্স, যার প্রায় একটা উটকা নালিশ, ভেগ মানে কোনো মিনিংলেস নালিশ থাকতো অ্যাবাউট এভরিথিং, সবার ব্যাপার। তার মানে লেখক আই হ্যাড মার্কড মানে আমি ওকে চিহ্নিত করেছিলাম, মানে কানেক্টরকে, এমন ধরনের ব্যক্তি যার সবার প্রতি, অ্যাবাউট এভরিথিং সবার প্রতি একটা জেনারেল ভেগ গ্রিভান্স থাকে। গ্রিভান্স মানে নালিশ থাকে কোনো কিছু জিনিসের ব্যাপারে। হি সিমড টু হ্যাভ, তার মনে মানে আমার হি সিম টু হ্যাভ মানে লেখক বলছে তার যেন একটা বিশেষ নালিশ ছিল, গ্রিভান্স ছিল, এগেনস্ট প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, হু কেম অ্যান্ড স্যাট ইন হিস বাস, যারা এসে তার বাসে বসতো, ওয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, উল্টো দিকে ও দরজায় কনকনে ঠান্ডায় কাঁপতো, শিভার মানে কাঁপা। তো যারা ওর বাসে এসে বসবে এবং ও তাদের ব্যাপারে ওর কী ছিল, গ্রিভান্স ছিল, পার্টিকুলার গ্রিভান্স ছিল, কাদের বিরুদ্ধে, এগেনস্ট প্যাসেঞ্জারদের বিরুদ্ধে, যারা মানে এসেছিল এবং ওর বাসে বসেছিল, তাদের ব্যাপারে ওর কী থাকতো, বিশেষ একটা নালিশ। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, হি সেড। তো এটা কানেক্টারের কথা, দেখো ডাবল ইনভার্টেড কমা আছে এখানে, এগুলো ডাইরেক্ট স্পিচ। ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট, তোমাকে ওই কুকুরটিকে বাইরে নিয়ে যেতে হবে, হি সেড, সে বলল। আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দ্য কাইন্ড, ওরকম কিছুই আমি করব না। এটা কে বলল? এটা কিন্তু যে লেডিটা সেটা বলল। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস, তুমি আমার নাম এবং ঠিকানা নিতে পারো, সেড দ্য উমানটি বলল। শি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, সে এই চ্যালেঞ্জ, এই যে সে লেডিটা কী মনে করলো, এটা একটা চ্যালেঞ্জ হিসেবে মনে করলো, যে কী বলা হয়, যখন কনেক্টর ওকে বলল যে তুমি কুকুরটাকে নিয়ে বেরিয়ে চলে যাও, তখন লেডিটা মানে চ্যালেঞ্জ হিসাবে নিল এইসব কথাগুলোকে। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং উত্তরটি দিতে সে জানতো কি, সে হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, মানে সে পরিষ্কারভাবে, এভিডেন্টলি মানে পরিষ্কারভাবে চ্যালেঞ্জটা এক্সপেক্ট করেছিল। অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, এবং উত্তরটা জানতো। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, তোমাকে ওই কুকুরটাকে নিয়ে বাইরে যেতে হবে, দ্যাটস মাই অর্ডার, কানেক্টর বললো, এটা আমার আদেশ, তোমাকে এটা করতেই হবে। এইবারে আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, আই ওয়ন্ট গো মানে আমি যাব না বাসের উপরে, অন টপ অফ দ্য বাস, ইন সাচ ওয়েদার এইরকম ওয়েদারে, ইট উড কিল মি, এটা আমাকে মেরে ফেলবে, সেড দ্য উমানটি মহিলাটি বলল। সার্টেনলি নট, নিশ্চয়ই নয়, ও যাবে না, সেড হার লেডি কম্পানিয়ন, তার যে লেডি সঙ্গীটি ছিল, কম্পানিয়ন মানে ফ্রেন্ড, সে বলল। ইউ'ভ গট এ কাফ অ্যাজ ইট ইজ, তোমার তো কাশি রয়েছে, ইটস ননসেন্স, সেড হার মেল কম্পানিয়ন, এটা একদম মানে ফালতু কথা, সেড হার মেল কম্পানিয়ন, ছেলে বন্ধুটাও বললো যে সেসব কী সব কথাবার্তা, যে বাসকে নিয়ে ছাদে যেতে হবে। এখানে তোমরা দেখো, দ্য কন্ডাক্টর পুলড দ্য বেল, কন্ডাক্টর কী করলো, বেলটা টানলো, অ্যান্ড দ্য বাস স্টপড,
এবং বাসটি থামলো। দিস বাস ডাজন্ট গো অন আনটিল দ্যাট ডগ ইজ ব্রট আউট। তো এই বাসটা যাবে না, ডাজন্ট গো অন, আনটিল মানে যতক্ষণ না ওই কুকুরটিকে মানে বের করে আনা হয়, ব্রট আউট। হি স্টেপড অন টু দ্য পেভমেন্ট, ও ওই পেভমেন্ট রাস্তার ধারে যে রেস্ট প্ল্যাটফর্ম থাকে, উঁচু যে প্ল্যাটফর্ম থাকে, ও তাতে দাঁড়িয়ে রইল অ্যান্ড ওয়েটেড, অপেক্ষা করলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রায়াম্ফ। এই যে দাঁড়িয়ে রয়েছে ও পেভমেন্টে, এটা যেন তার বিজয়ের মুহূর্ত ছিল, মোমেন্ট অফ ট্রায়াম্ফ ছিল। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড। ও কেন এরকম বিজয়ী মনে করছে? কারণ ওর পক্ষে, অন হিজ সাইড মানে ওর পক্ষে আইনটা ছিল। দ্য এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি। তার মানে বাসের যে সবাই, ওয়াজ অন দ্য সাইড অফ দ্য লেডি অ্যান্ড হার ডগ। অন দ্য সাইড দেখো, এই প্রপোজিশনসগুলো মার্ক করবে, কিন্তু এরকমই প্রপোজিশনসগুলো শিখতে হয়, পড়ার সময়তেই শিখতে হয়। তাহলে সাইড অফ দ্য লেডি মানে মহিলাটি এবং কুকুরের পক্ষে সবাই বাসের ছিল। দে টকড ইন রেসড ভয়েসেস, তারা উচ্চ স্বরে কথা বলল। শেমফুল, নিন্দনীয় ব্যাপার, শেমফুল। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকা হোক। লেটস অল রিপোর্ট হিম, সবাই মিলে পুলিশকে রিপোর্ট করি আমরা। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক। লেটস মেক হিম মানে তাকে আমাদের ভাড়াটা ফেরত দেওয়ান করাই। ইয়েস, হ্যাঁ, দ্যাটস ইট, এটাই ঠিক, চলো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, চলো আমাদের ভাড়াগুলো ফেরত ওকে দেওয়াই। দ্য লিটল অ্যানিমাল স্যাট ব্লিঙ্কিং অ্যাট দ্য ডিম লাইটস। যখন এইসব ঘটনাগুলো ঘটছিল, সে কুকুরটা কী করছিল? ছোট্ট পশুটি ডিম লাইটস, মৃদু মৃদু আলো, মৃদু যে আলোগুলো ছিল তার দিকে দেখে মিচিমিচি করে চোখগুলো ব্লিঙ্ক করছিল। এখানে ব্লিঙ্ক মানে মিচমিচ করা। আনকনশিয়াস অফ দ্য ট্রাবল, এই যে গণ্ডগোল, ট্রাবল মানে যে ঝামেলাটার একদম মানে আনকনশিয়াস মানে জানতোই না এইসব যে হচ্ছে ওরই জন্য। আনকনশিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কস্ট, মানে ওর কারণে যে ঘটনাটা হয়েছে, এই যে ট্রাবলটা ও কিন্তু একদমই মানে জানতো না। আনকনশিয়াস অফ দ্য ট্রাবল হি হ্যাড কস্ট, যেটা ও কস মানে ওর জন্য হয়েছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, তো কন্ডাক্টর কী করলো? ডোরের কাছে এলো। সাম প্যাসেঞ্জার্স ডিমান্ডেড, কিছু প্যাসেঞ্জাররা কী করলো? ডিমান্ড করলো, দাবি করলো তারা। গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, আমাদের ভাড়াটা ফেরত দাও। ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, তুমি আমাদের নিয়ে যাওয়ার জন্য নিযুক্ত হয়েছ। ইউ কান্ট লিভ আস হিয়ার অল নাইট, তুমি আমাদের সারা রাত এখানে ছেড়ে যেতে পারো না, ফেলে রাখতে পারো না, সরি। নো ফেয়ার্স ব্যাক, কোনো ভাড়া হবে না, সেড দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটি বলল। 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট, যখন এরকম ঘটনাগুলো ঘটছিল তখন কী করলো? 2 বা 3 প্যাসেঞ্জার্স গট আউট, তারা বেরিয়ে গেল বাস থেকে। অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড ইন টু দ্য নাইট, এবং রাত্রের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল, মানে চলে গেল তারা। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টর আবার পেভমেন্টের উপরে উঠলো। ওয়েন টু দ্য ড্রাইভার, ড্রাইভারের কাছে গেল। টু হ্যাভ এ টক উইথ হিম, তার সাথে কথা বলতে গেল। অ্যানাদার বাস, আরেকটা বাস, যেটা দ্য লাস্ট অন দ্য রোড, যেটা রোডের লাস্ট ছিল, ওয়েন্ট বাই, যে বাসটাও চলে গেল। ইট সিমড, এটা মনে হচ্ছিল, ইনডিফারেন্ট টু দ্য শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স, মানে ওই বাসটা, এখানে ওই বাসটাকে বলেছে, ও পুরো ইনডিফারেন্ট মানে কোনো গুরুত্ব দিচ্ছিল না প্যাসেঞ্জারদের চিৎকার। থাকে না, আমরা বাস স্টপে অনেক সময় দাঁড়িয়ে থাকি, হাত দেখাই, কিন্তু বাসগুলো পাত্তাই দেয় না, ঠিক সেই রকম এখানে। তো ইট সিমড ইনডিফারেন্ট, মানে ইনডিফারেন্ট মানে অ্যাকচুয়ালি কোনো কেয়ার না, মানে কোনো গুরুত্ব না দিল না। শাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, প্যাসেঞ্জাররা যে স্টপ করতে বলেছে সেটা ইনডিফারেন্স দেখালো বাসটি। এ পুলিশম্যান স্ট্রলড আপ, একটা পুলিশম্যান একটু এগিয়ে এলো। অ্যান্ড লুকড ইন অ্যাট দ্য ডোর, এবং দরজা দিয়ে উকি মেরে দেখলো। দ্য প্যাসেঞ্জার্স বার্স্ট আউট উইথ ইনডিগনেন্ট প্রোটেস্টস অ্যান্ড অ্যাপিলস, প্যাসেঞ্জার্সগুলো রেগে প্রতিবাদ এবং আর্জি নিয়ে ফেটে পড়লো পুলিশেরটির উপর, বার্স্ট আছে। ওয়েল, পুলিশটি বলল,
হি ইজ গট হিজ রুলস ইউ নো। দেখো ওর নিয়ম কানুন আছে, তোমরা জানো ওর নিয়মেই আছে। হি সেড জিনিয়ালি, সে পুলিশ কিন্তু ঠান্ডা মেজাজে বলো, জিনিয়ালি মানে আরামসে। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে চলে গেল। টু স্ট্যান্ড এ ফিউ ইয়ার্ডস ডাউন দ্য স্ট্রিট, রাস্তা থেকে আরেকটু দূরে যেও দাঁড়িয়ে রইল। দ্যার হি ওয়াজ জয়েন্ড বাই 2 more কনস্টেবলস, সেখানে ওকে দুটো আরও কনস্টেবল জয়েন করলো। ওয়াজ জয়েন্ট কেমন, এটা প্যাসিভ আছে, কেন ও জয়েন করেনি, ওকে জয়েন করলো। স্টিল দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, স্টিল মানে স্টিল, এখনও ছোট্ট ডগ কুকুরটি ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, আলোর দিকে দেখে মিটমিট করলো, দেখলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াকড টু অ্যান্ড ফ্রো, কন্ডাক্টরটি যাওয়া আসা, টু অ্যান্ড ফ্রো মানে এদিকে গেল আবার ফিরে এলো, এরকম করে ও হাঁটাচলা করছিল। লাইক এ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেমন মানে বিজয়ের সময় যে ক্যাপ্টেন যেরকম যায় এদিক ওদিক করে যাওয়া আসা করে, সেরকম ও হাঁটছিল। এ উম্যান প্যাসেঞ্জার্স ভয়েস রোজ অ্যাবাউ দ্য কেল, বাতাসের যে বাতাসটা বয়ে যাচ্ছিল তার ঊর্ধ্বে একটা মহিলা প্যাসেঞ্জারের আওয়াজ উচ্চ স্বরে এলো। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টরকে ধমকাচ্ছিল ওই মহিলাটির কণ্ঠস্বর। বাট হি ওয়াজ কোল্ড অ্যাজ দ্য নাইট, কিন্তু সে রাতের ঠান্ডার মতন পুরো মানে হয়ে গিয়েছিল, মানে কোনো ফিলিং নেই। অ্যান্ড হার্ড অ্যাজ দ্য পেমেন্ট, এবং পেমেন্টে যে পাথরটা, এই যে পেমেন্ট থাকে উঁচু প্ল্যাটফর্ম, পুরো তার মতন শক্ত হৃদয় হয়ে গেল তার ছিল। শি এক্সপ্রেসড হার অ্যাঙ্গার টু দ্য 3 পুলিশম্যান, সে মহিলাটি তার যে রাগ, অ্যাঙ্গার মানে তার রাগ, 3টে পুলিশকে এক্সপ্রেস করলো, জাহির করলো, প্রকাশ করলো, যারা হু স্টুড আপ দ্য স্ট্রিট, যারা রাস্তার একটু উপর দিকে মানে রাস্তার একটু ফাঁকের দিকে যে এই ড্রামাটি দেখছিল, পছন্দের ড্রামা। দেন শি কেম ব্যাক, তারপর সে ফিরে এলো। কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডাকলো। অ্যান্ড ভ্যানিশড, এবং চলে গেল। দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি খালি হচ্ছিল। আই উইল গো টু দ্য টপ, আমি উপরের দিকে চলে যাব। সেড দ্য ইয়াং লেডি উইথ দ্য ডগ, ইয়াং লেডি যার কাছে কুকুর ছিল সে বলল আমি উপরে চলে যাব। অ্যাট লাস্ট, শেষ বেশে বলল, ইউ উইল হ্যাভ নিউমোনিয়া। দ্য ম্যান সেড, তোমার নিউমোনিয়া হয়ে যাবে। দ্য ম্যান সেড, ম্যানটি মানে লোকটি বলল। এবারে দেখা যাক। ওয়েন শি হ্যাড ডিসঅ্যাপিয়ার্ড আপ দ্য স্ট্যার্স, যখন মানে মেয়েটি সিঁড়ির উপর দিয়ে অদৃশ্য হয়ে, মানে ওই সিঁড়ির উপরে যে চলে গেল, বাস ডাবল টেকার বাস তো, যখন উপরে চলে গেল, নিচের লোকরা দেখতে পেল না আর। দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টরটি ফিরে এলো। অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেলটি টানলো। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি আবার যেতে লাগলো। হি স্টুড ট্রায়াম্ফেন্ট, সে বিজয়ীর মতন দাঁড়িয়েছিল কন্ডাক্টর। ওয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজড ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার্স, তো সে বিজয়ীর মতন দাঁড়িয়েছিল। উল্টো দিকে কি তার যে আচরণ, মানে আচরণ, কন্ডাক্ট মানে আচরণ, ওয়াজ ক্রিটিসাইজড তিরস্কৃত হচ্ছিল, মানে তাকে মানে লোকেরা কটাক্ষ করছিল। ইন হিজ ফেস, তার মুখে মুখে, বাই দ্য প্যাসেঞ্জার্সদের দ্বারা তার মুখে ক্রিটিসাইজ করছিল যে তোমার আচরণটা ঠিক হয়নি। দেন দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, তারপর কি হলো? দ্য বাস ডেভেলপড ইঞ্জিন ট্রাবল, বাসের ইঞ্জিনের সমস্যা এলো। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন্ট টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, এবং কন্ডাক্টরটি কী করলো? ওয়েন্ট, চলে গেল, কার কিসের জন্য? টু দ্য হেল্প অফ দ্য ড্রাইভার, ড্রাইভারের সাহায্যের জন্য চলে গেল। ইট ওয়াজ এ লং জব, এটা একটা দীর্ঘ কাজ ছিল, সময় নেওয়া কাজ। মিনওয়াইল, ইতিমধ্যে, দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্ট্যার্স, ইতিমধ্যে লেডি উইথ দ্য ডগ মানে যে যার কুকুর ছিল, স্টোল ডাউন দ্য স্ট্যার্স মানে সিঁড়ি থেকে নিচে নেমে এলো। অ্যান্ড রি এন্টার দ্য বাস, তো যে ডাবল ডেকার বাসে ছিল, স্টোল ডাউন মানে নিচে নেমে আসা, এবং পুনরায় বাসের ভেতরে বসলো। ওয়েন দ্য ইঞ্জিন ওয়াজ পুট রাইট, যখন ইঞ্জিনটা ঠিক হলো, দ্য কন্ডাক্টর কেম ব্যাক,
কানেক্টারটা ফিরে এলো অ্যান্ড পুলড দ্য বেল, এবং বেলটা টানলো। দেন হিজ আই ফেল অন দ্য ডগ, তারপর আবার কন্ডাক্টরের চোখটা কোথায়, কুকুরের উপর পড়লো। অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল রোপ অ্যাগেন, এবং তার হাতটি আবার সেই বেলের যে দড়িটা তাতে গেল। ড্রাইভার লুকড রাউন্ড, ড্রাইভার ঠিকই চারদিকে দেখলো। দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, চারদিকে নয় সরি, ড্রাইভারটা ঘুরে দেখলো কেন আবার বেল পড়লো। তো কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কুকুরের দিকে ইঙ্গিত করলো। অ্যান্ড দ্য বাস স্টপড, এবং বাসটি থেমে গেল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার ওয়ান্স অ্যাগেন। হোল স্ট্রাগল মানে এই যে গোটা গণ্ডগোলটা আবার একবার আরম্ভ হলো। দ্য কন্ডাক্টর ওয়াকড অন দ্য পেভমেন্ট, কন্ডাক্টরটি পেভমেন্টের উপর হাঁটলো। দ্য লিটল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইটস, ছোট্ট কুকুরটি আলোর দিকে মিচমিচ করলো। দ্য লেডি অ্যাগেন ডিক্লেয়ার্ড, মহিলাটি আবার ঘোষণা করলো যে শি উড নট গো টু দ্য টপ, আবার ঘোষণা করলো যে সে উপরে যাবে না, এবং ফাইনাল ইভেন্ট, এবং শেষ বেশে করলো, পথে ঝড়া একটু করলো, তারপর আবার চলে গেল। দ্য বাস ওয়াজ সুন এমটি, দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি শীঘ্রই খালি হয়ে গেল। অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বিহাইন্ড, এবং আমি শেষ প্যাসেঞ্জার যে রয়ে গেলাম। আই হ্যাভ গট মাই রুলস, এবার দেখো প্যাসেঞ্জার, অত লেখক যখন শেষ প্যাসেঞ্জার ছিল তো কানেক্টর বলছে আই হ্যাভ গট মাই রুলস, আমার কিছু নিয়ম কানুন আছে। দ্য কানেক্টর সেড টু মি, মানে কানেক্টর লেখককে বলছে এখানে। হি হ্যাড ওয়ান হিজ ভিক্টরি, তো লেখক আবার কি বলছেন আমাদেরকে, সে তো তার জয় তো সে পেয়ে গেল, বাট ফেল্ট দ্যাট, কিন্তু অনুভব করলো যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কিন্তু কন্ডাক্টরটি মনে করলো যে হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ, যে নিজেকে একটু জাহির করবে, জাস্টিফাই মানে যে আমি ঠিক করেছি এটা করে, হি উড লাইক টু জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, কাউকে বলবে যে আমি এটা ঠিক করেছি। রুলস, তো লেখক এবার দেখুন বলছে কি রুলস, হ্যাঁ নিয়ম। আই সেড আননেসেসারি থিংস, তো লেখক আমাদের কি বলছেন, রুলস দরকারিও জিনিস, আমি বললাম মানে লেখক বলছে। সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুলস, কিছু তো একদম অক্ষরে অক্ষরে রুলস আছে, যেমন লাইক দ্য রুল অফ দ্য রোড, মানে যেরকম রাস্তার যে আইনগুলো, উইচ ক্যানট বি ব্রোকেন, যেটা তো ভাঙা যাবে না, উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিভ, মানে ভাঙলেই বিপদ হবে, তাছাড়া সেই জন্য ভাঙা যাবে না রুলসগুলো। বাট সাম আর অনলি রুলস ফর ইয়োর গাইডেন্স, কিন্তু কিছু রুলসগুলো থাকে যেটা জাস্ট গাইডেন্সের জন্য, ওগুলোকে হার্ড অ্যান্ড ফাস্ট রুলস হিসাবে গণ্য করলে হবে না। লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস, যেরকম ওই কুকুরের ব্যাপারে রুলটা, ওটা জাস্ট গাইডেন্সের জন্য, যে কুকুরগুলোকে নিয়ে করবে না। কিন্তু যদি একটা মানে কেস এসে যায় যেখানে একটা কুকুরকে একটা প্যাসেঞ্জার আছে, তখন কি করা যাবে সেটা তখন একটু আমাদেরকে একটু মানে অ্যাডজাস্ট করে নিতে হয়। ইউ ক্যান ইউজ ইউর কমন সেন্স হিয়ার, তো তোমাকে এখানে তোমার সাধারণ বুদ্ধিটা ইউজ করলেই হয়। দে আর মেন্ট টু বি অবজার্ভড ইন দ্য স্পিরিট নট ইন দ্য লেটার ফর দ্য কমফর্ট অফ দ্য প্যাসেঞ্জার্স, তো ওগুলোকে অক্ষরে অক্ষরে পালন করলে চলবে না, প্যাসেঞ্জারদের সুবিধার্থের জন্য এগুলোকে স্পিরিটে করতে হবে, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, একটু আমরা স্পিরিট মানে কি, যার ফিলিং আছে। অক্ষরে অক্ষরে পালন করা মানেটা কি, সেখানে ডিভয়েড অফ এনি ফিলিংস, কোনো ফিলিংস নেই। তো ওই জন্য বলছে নট ইন দ্য লেটার, ঠিক আছে, নট ইন দ্য লেটার মানে অক্ষরে অক্ষরে নয়। ইউ হ্যাভ কেপ্ট দ্য রুল, তুমি তো রুলটা তো রেখেছো, বাট ব্রোকন ইট স্পিরিটস, কিন্তু যে স্পিরিট সেটা কিন্তু তুমি ভেঙে দিয়েছো। ইউ শুড মাইন্ড ইউর রুলস উইথ এ লিটল গুডউইল অ্যান্ড গুড টেম্পার, তো তোমাকে তোমার রুলসগুলো একটু একটু গুডউইল, একটু মানে ভালো ব্যবহার এবং ভালো মেজাজ নিয়ে পালন করতে হবে। হি টুক ইট ভেরি ওয়েল, তো যখন লেখক এগুলো বললো কানেক্টরকে, সে ভালো করে এই জিনিসগুলোকে নিল। হি টুক ইট ভেরি ওয়েল, ভালো করে বুঝলো আর কি। অ্যান্ড ওয়েন আই গট অফ দ্য বাস, এবং যখন আমি বাস থেকে নামলাম, হি সেড গুড নাইট কোয়াইট অ্যামিয়েবলি, এবং আমি যখন বাস থেকে নামলাম সে বলল গুড নাইট, গুড নাইট বললো বেশ ভালোভাবে, অ্যামিয়েবলি মানে বন্ধুত্বপূর্ণভাবে। তো ফ্রেন্ডস, এই লিটল ডগ, অল অ্যাবাউট এ ডগের এই চ্যাপ্টারটা আমরা সমাপ্তি করলাম।
তো আশা করি তোমাদের এই লেসনটা ভালো লেগেছে, এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আরও ফিউচার কন্টেন্টের জন্য, এবং লাইক করবে এবং শেয়ার করো ফ্রেন্ডসদের মধ্যে। থ্যাংক ইউ।